Now 31 acting designations and appointments to effectively take control of the government. দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। And we will not allow ourselves to be taken advantage of any longer. ট্রাম্পের এমন কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন প্রায় 16 লাখ ভারতীয়। They don't have a home any longer. ইতিমধ্যেই ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বেই এই নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। অথচ গত বছর এই নীতিকেই হাস্যকর বলেও আখ্যায়িত করেছিলেন তিনি নিজেই। With your vote tomorrow, we can fix every single problem our country faces and lead America. তবে পরিস্থিতি বলছে ডোনাল্ড ট্রাম্প একগুঁয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে ফিরে আসবেন না। অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করবেন। Terrorists into our country at levels that we've never seen before. দেশটির জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায় যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এরই মধ্যেই 34% অর্থাৎ 16 লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। এই আইনটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে এই 16 লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাবে। এদিকে গত কয়েক বছরে ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে নিয়মিতভাবে দেশে ফেরত পাঠানোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু গত অর্থ বছরেই 1,500-এরও বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। We're not going to take that. We're going to end that like immediately. He actually speaks very good English. We just don't want to তবে বিশেষজ্ঞরা বলছেন ভারতে মোদী সরকারের বিভিন্ন প্রচেষ্টার পরেও অভিবাসী নীতি সংশোধন না হওয়ায় ট্রাম্পের কঠোর পদক্ষেপ ভারতীয় অভিবাসীদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এর ফলে লাখ লাখ পরিবার আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছে এবং এই পরিস্থিতি ভারতীয় সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।